আজকের শর্ট একটা জিনিস আমি শুধু বোর্ডটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। বোর্ড হচ্ছে 3 টাইপের বোর্ড। তো এক ধরনের বোর্ড হলো আমরা এটাকে বলি পার্টিকেল বোর্ড, সডাস্ট যেটা থাকে এবং র জুট দিয়ে কেমিক্যাল মিক্স করে এটা তৈরি করা হয়। পার্টিকেল বোর্ড এটা মোটামুটি অন্যান্য বোর্ডের থেকে সস্তা বোর্ড এবং এটা আমরা নর্মালি ইউজ করি সিলিংয়ের ক্ষেত্রে, ফল সিলিং অথবা পার্টিশন যখন করি। এটার স্ট্রেংথ অনেকটা কম অন্যান্য বোর্ডের থেকে, বাট এটা চিপ, এটার উপরে কালারটা খুব ভালো আসে। আর সেকেন্ড একটা টাইপ হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড, এটাকে এক কথায় বলতে গেলে এমডিএফ। তো এমডিএফ এর আবার কয়েকটা টাইপ আছে, বাট এক কথা যদি বলি এটা ফাইবার বোর্ড। তো এটা মিডিয়াম ডেন্সিটি, এজন্য হচ্ছে এমডিএফ। এটারই সুপার ডেন্সিটি আছে, সেটাকে বলি এসডিএফ। আবার আরেকটা আছে এইচডিএফ, মানে হাই ডেন্সিটি। ডেন্সিটির উপরে বেস করে এটা 3 ধরনের হয়। তো প্রথমেই আসি পার্টিকেল বোর্ড দিয়ে। যখন এটার মধ্যে কিছুই নাই তখন এটা হলো প্লেন পার্টিকেল বোর্ড। এটার উপরে যখন একটা লেয়ার আসছে, এই লেয়ারটা কি লেয়ার? এটা হচ্ছে মেলামাইন। এই উপরের যে লেয়ারটা এটাই হচ্ছে মেলামাইন। এই যে এরকম থাকে, এটার উপরে পেস্ট করা হয়েছে। পেস্ট করার পরে এটা পাইছি। তো তখন এটার নাম কি হচ্ছে? নর্মালি মেলামাইন বোর্ড বলে, যারা বিক্রি করে তারা বলে মেলামাইন ফেস্ট চিপ বোর্ড। তার মানে হচ্ছে এই যে পার্টিকেল বোর্ড যেটা, এটাকে কিন্তু আসলে চিপ বোর্ডও বলা হয়। এটা হচ্ছে একদম প্লেন ব্ল্যাক। তো যখন ব্ল্যাক হইলো তখন এটা হচ্ছে গ্রাফাইট কালার মেলামাইন। ভিনিয়ারের নামের উপরে ডিপেন্ড করে আসলে মেলামাইন বোর্ডটার নাম চেঞ্জ হয়। যেমন এই ফাইবারটার নাম হচ্ছে হাভানা ওক, তো তখন এটা কি মেলামাইন বোর্ড, কিন্তু এটা হাভানা ওক টেক্সচারের একটা লেমিনেশন ইউজ করা হয়েছে, তখন এটা হাভানা ওক মেলামাইন বোর্ড। অ্যালবিনো টেক্সচারটা ইউজ করা হয়েছে, অ্যালবিনো কাঠের মতো, তো এটা হচ্ছে অ্যালবিনো ওক মেলামাইন বোর্ড। তো মেলামাইন বোর্ডের উপরে যখনই বিভিন্ন ধরনের লেমিনেটস ইউজ হবে তখন এটার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে আমরা যদি বলি ক্লায়েন্টকে, তখন এটা কি বোর্ড বলবো? এটাকে বলবো ওক প্লাই। কারণ কি, এটার উপরে ওকের একটা ফাইবার, এটাকে বলছি লেমিনেশন। আর এটার উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটা হলো ভিনিয়ার। তো ওক ভিনিয়ার আর ভিতরে হচ্ছে প্লাই, তো যে জন্য এটাকে আমরা এক কথায় বলি ওক প্লাই। আবার এই পাশটা কি গর্জনের টেক্সচার আছে। এটা কিন্তু উপরের যে ভিনিয়ারটা হচ্ছে ন্যাচারাল উডটাকে এরকম পাতলা করে স্লাইস করা হয়। স্লাইস করে এটাকে পেস্ট করে তারপরে ভিনিয়ারটা ক্রিয়েট করা হয়, যে কারণে এর উপরে ইচ্ছা মতো কালার টালার করা যায়, লেকার করা যায়, পলিশ করা যায়, যা খুশি তাই করা যাচ্ছে। তো সেমভাবে প্লেন এমডিএফ এর উপরে যখনই এটা ভিনিয়ার পেস্ট হয়েছে তখন এটা এমডিএফ ওক, অথবা এক কথায় ওক এমডিএফ। তো নামকরণটা আসলে এইভাবে হচ্ছে। ভিতরে ম্যাটেরিয়ালসটা সেম, উপরে কি পেস্ট করতেছে তার উপর ডিপেন্ড করে আসলে নামটা চেঞ্জ হচ্ছে। যেমন এই যে উপরের যে পাতলা শীটটা, এটা হচ্ছে লেমিনেটস বলে। এর মধ্যে একটা টাইপের লেমিনেটস হচ্ছে অ্যাক্রিলিক, মানে অ্যাক্রিলিকটা এরকম পাতলা শীট আকারে পাওয়া যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে অ্যাক্রিলিকের শীট। যখনই আমরা এর উপরে প্লাইয়ের উপরে পেস্ট করতেছি তখন এটা আমরা অ্যাক্রিলিক বোর্ড বলতেছি। আমরা এটার সাথে সাধারণত কোন ম্যাটেরিয়ালস ইউজ করতেছে ওইটা সাধারণত বলি না, নর্মালি প্লাইয়ের উপরে পেস্ট হয়। এটা আমরা এমডিএফ এর উপরেও কিন্তু পেস্ট করতে পারি চাইলে। এর বাইরে কিছু বোর্ড আছে যেগুলো আসলে কম্পোজিট বোর্ড টাইপের। কম্পোজিট বোর্ড মিন্স ডিফারেন্ট টাইপের, ম্যাটেরিয়ালসটা ভিন্ন। এই তিনটা হচ্ছে বেসিক বোর্ড। এর বাইরে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম বোর্ড। ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে কনডেন্স করে এটাকে বানানো হচ্ছে ম্যাগনেসিয়াম বোর্ড। তো নর্মালি এটা সিলিং টিলিং এর ক্ষেত্রে ইউজ করা যায়। অনেকে এটা জিপসাম বোর্ডও বলে এটাকে, মানে লোকাল মার্কেটে এটা জিপসাম নামে পরিচিত। তো এই ধরনের আরো কিছু বোর্ড আছে, যেমন প্লাস্টিকটাকে প্লাস্টিকের বিভিন্ন কম্পোজিট করে কিছু বোর্ড ক্রিয়েট করা হয়। তো এক একটা এক এক ধরনের নাম হয়। তো এইগুলো আসলে নতুন নতুন করে মার্কেটে সবসময় আসে, এক একটা নামে আসে। যেমন এগুলাকে চারকোলের লুভর, চারকোলের আবার বোর্ডও আছে। এগুলোর ভিতরটা এটা প্লাস্টিকের, মানে কম্পোজিট বোর্ড। মোটামুটি এতটুকুই বোর্ড বেসিক। এরপরে আস্তে আস্তে এই বেসিক ধরে ধরে আগাইলে দেখা যাবে নতুন নতুন বোর্ড চেনা খুব সহজ হয়ে যাবে।